বাঙালিদের ঘরে সপ্তাহে একদিন বা দুদিন নিরামিষ হয়ে থাকে। যে কোনো বারে তারা নিরামিষ একদিন খাবেই। আমার বাড়িতে যেরকম মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই। সেই নিরামিষ দিনে ভালো রকম কিছু রান্না না হলে কারোর মুখে ভাত ভালো ওঠে না। আর পনির তো নিরামিষ দিনে থাকেই সবার বাড়িতে। আজ আমি যে নিরামিষ রেসিপি পনিরের নিয়ে আসলাম, খেতে ভালো, বানাতেও সহজ, আর খুব ভালো লাগবে সবার এই পনির রেসিপি বানিয়ে খেতে। স্কিপ ছাড়া ভিডিওটি দেখুন এবং বাড়িতে বানিয়ে ফেলুন একবার, তাহলে বুঝবেন যে বারবার বানাতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার পনিরের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি শুরু করছি। এখন কি কি লাগবে। এখানে আমি পনির নিয়েছি, ছোট করে কেটেছি, আর কিছুটা আলু। পনির আছে এখানে 400 গ্রাম, আর দুটো আলু ভালো করে ছুলে কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি যে মশলা, শুকনো লঙ্কা, আদা, জিরে, সর্ষে, ধনে আর কিছুটা পোস্ত। এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আর নিলাম কিছুটা মটরশুঁটি। আমি মটরশুঁটি কেমনভাবে রাখি, সারা বছর খাই, সেই ভিডিও কিন্তু দিয়েছি। এখানে আছে দুটো টমেটো পেস্ট করে রাখা। সর্ষের তেলে ভালো করে পনিরটা একটু ভেজে নিব। আর খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে, কারণ পনির তো নিচে লেগে যায়। আর ভাজার সময় কিন্তু একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু নিচে লাগবে না। খুব ভালো করে পরপর ভেজে নিচ্ছি। তবে পনির তো খুব লাল করে ভাজবো না। এই ভাজাটা আমার হয়ে গেছে। সামান্য একটু ভেজে নিতে হয়, না হলে শক্ত হয়ে যাবে। আর পনিরগুলো আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি ভেজে। তারপরটা আমি বসিয়ে দিলাম। এটাও আমি সেরকমভাবে ভেজে নেব। যে সকল বন্ধুরা এখনও লাইকটি দেননি, লাইকটা কিন্তু দিয়ে নিন। আপনাদের কাছে একটা লাইক পেলে মনে হয় বিশাল বড় একটা উপহার পেলাম। তাই লাইকের আশায় সবসময় আমি থাকি। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট যখন পড়তে ভীষণ ভালো লাগে। আমার পনির ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। আলু ভাজলে পরে রেসিপিতে একটা আলাদা স্বাদ কিন্তু আসে। এখন আলুগুলো যেহেতু ঝটপট করে ভাজবো, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর আলু ভাজার সময় লবণ দিলে পরে আলুর মধ্যে ভালো লাগে খেতে এবং খুব তাড়াতাড়ি সহজে সিদ্ধ হয়ে যায়। এখন আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা আর গোটা জিরা। এতে কিন্তু বেশি ভালো হবে দুটো মিলে। তবে পাঁচফোড়ন না দিলেই ভালো, কালো জিরা আর জিরা দিলে পরে টেস্ট হয়। আর দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এটা খুব ভালো করে যখন গন্ধ বার হচ্ছে, দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটি আপনারা পরিমাণ মতন দিবেন, বেশি থাকলে দিবেন, কম থাকলে দিবেন। আমার কাছে যেহেতু আছে সেজন্য আমি একটু বেশি করে দিচ্ছি। এগুলো দিয়ে আবার খুব ভালো করে মটরশুঁটিটা আমি ভেজে নিব। মটরশুঁটি ভাজলে পরে সব একসাথে ভাজা মশলা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন যেটা আমি পেস্ট করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। পেস্টগুলো দিয়ে এখন আমার পালা হচ্ছে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষানো। এখন দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে 1 চামচ লবণ, আধা চামচ হলুদ। এটা তো আপনারা জানেনই, স্বাদ মতো অনুযায়ী দিতে হবে। আর এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে। এখন আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলু আপনারা কম বেশি নিজেরা বুঝে দিবেন। আবার আলু না দিলেও কিন্তু খারাপ হবে না খেতে। এটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে আমি কিন্তু নাড়িয়ে যাচ্ছি, যাতে নিচে না লেগে যায়। পনিরের কিন্তু নিরামিষ বা আমিষ অনেক রেসিপি কিন্তু আমি দিয়েছি আগে। চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপি দেখে বা আরও রেসিপি শিখতে চান পনিরের, দেখে নিতে পারেন। আগামীতে আমি পনিরের আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আশা করি আপনারা দেখতে থাকুন এবং বুঝতে থাকুন যে আমি পরপর কী দিলাম আর কেমন হলো। কালার দেখেই তো বুঝতে পারছেন। আশা করি আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এখন 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিলাম, যেটুকুনি আমার ঝোল দরকার সেরকম। এখন ঝোলটা খুব ভালো করে ফুটছে। পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি। ঝোলগুলো না ফুটলে আগে পনির দিলে ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। ঝোলটা আপনারা নিজেরা পছন্দ অনুযায়ী নামিয়ে ফেলবেন। তবে এটা বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তাই একটু মাখা মাখা হিসাবে আমি নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে এবং উৎসাহ বাড়ে ভিডিও দেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার আধা চামচ,
ভালো করে এটা দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু খেতে বেশি আরও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রেসিপিটি দেখছেন, দেখে ভালো লাগলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে বেল বাটন অন করে দিবেন। যখনই আমি কোনো নতুন রেসিপি ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে দেখে শিখতে পারেন। আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে। কমেন্ট তো করবেনই। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, দেখে ভালো লাগলে ফলো করে দেবেন। বন্ধু বান্ধব পরিবারের মাঝে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারে। আর কমেন্ট তো করবে কেমন লাগলো আজকে এই পনির রেসিপি। বন্ধুরা, আজ বিদায় যখন নিব তার আগে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে ঠিক সময় চলে আসব। আর আপনাদের কাছে অনুরোধ, কোনো রেসিপি শিখতে হলে বা জানতে হলে আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করবেন। যারা যারা আমাকে কমেন্ট করেছেন এই রেসিপিগুলো আনতে, আমি কিন্তু যথাসময়ে তাদের কাছে শেয়ার করেছি এবং সবাই দেখেছে। এই পনির রেসিপি যারা এতক্ষণ দেখলো, শিখলো, তাদের আমি জানাই অনেক অনেক ধন্যবাদ।